শেখ আলবানী রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসেছে যে নিজেকে দাবি করছে আমি আলেমুল গায়েব, আমি গায়েব জানি। এটা শেখ ওসিউল্লাহ আব্বাস তার হারামের দার্সের একটি দার্সে বলছেন। তো শেখ আলবানী তাকে বলছে, সে এসে বলছে আমি আপনার সঙ্গে মুনাজারা করতে চাই, বাহাস করতে চাই, কিন্তু আমি গায়েব জানি। আচ্ছা, তুমি আমার সঙ্গে মুনাজারা করতে চাও, ঠিক আছে মুনাজারা করব, কিন্তু কিছু শর্তে, উনাদের ওকাবে শরত, কিছু শর্তে মুনাজারা করতে চাই। বলছে বলেন বলেন আপনার কি শর্ত আছে? বলছে বলো আমার শর্ত কি, কারণ তুমি তো আলেমুল গায়েব, তুমি আলেমুল গায়েব, তা আমার শর্তগুলা কি ওটা বলো। ওটা কেন আমি বলবো, তুমি তো বললে যে আমি আলেমুল গায়েব, তো আমার শর্ত কি এটা তুমিই বলে দাও, আমি কেন বলবো। শেখ বলছেন 1 মিনিটেই মুনাজারা শেষ। শেখ আলবানী রাহিমাহুল্লাহর জীবনী পড়লে বোঝা যায় অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম তারা এই যুক্তি এবং ইত্যাদিকে পছন্দ করতেন না, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ যেমন সুন্নতের উপর আমলকারী ছিলেন, তেমন তার কাছে যুক্তি ও তর্কবিদ্যারও একটা বিরাট দিক ছিল। আল্লাহ আকবার, এটা ওই লোকের কথাগুলিকে খণ্ডন করে যারা বলে থাকে যে শেখ আলবানী কোনো মাদ্রাসায় পড়াশোনা করেনি, কোনো একাডেমিক পড়াশোনা, মানহাজি পড়াশোনা তার ছিল না, এবং মান্তেকের কোনো জ্ঞান ছিল না। কিন্তু এই মান্তেকের জ্ঞান নিতে আসলে কোনো স্কুল ও কলেজের দরকার হয় না। একজন সুবিবেকবান ব্যক্তির কাছে এবং দ্বীন ইসলামের খিদমত করতে গেলে তার কাছে এমনিতেই যুক্তি ও তর্কবিদ্যা এসেই যায়। দ্বীনের খিদমত করলে আল্লাহ তাআলা তাকে সাহায্য সহযোগিতা করেন।